আরএইচকে। হ্যাঁ গাইস, আমি আরএইচকে দেরই কথা বলতেছি। বর্তমানে বাংলাদেশ সেরা স্কোয়াড যেটাকে বলা হয়, সেটারই কিন্তু আজকে ডে 1 ম্যাচ ছিল। আর ডে 1 ম্যাচে কিন্তু এত খারাপ খেলছে যা বলারই বাইরে। যেখানে 12টা টিম ছিল, আর 12টা টিমের মধ্যে কিন্তু তারাই হচ্ছে 12টা স্কোয়াডের মধ্যে 12টা টিমের মধ্যে লাস্ট একটা টিম, যে টিম কিনা বাংলাদেশের হয়ে লড়াই করছে সেরাদের সেরা স্কোয়াডদের সাথে। শুধুমাত্র একটি কথা, যে বাংলাদেশের জন্য কিছু করা, বাট কি আর করার, মানে তারা এত বাজেভাবে খেলছে। মানে 12টা স্কোয়াডের মধ্যে তারাই হচ্ছে 12 নম্বর টিম। যেখানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো টিম মনে করা হয় আরএইচকেদের, সেখানে আরএইচকেরাই এইখানে 12 নাম্বার টিম। মানে এটা কি আসলেই মানা যায়? সত্যি বলতে পুরোটা লাইভ দেখার পরে কেমন জানি হতাশ হয়ে গেলাম যে 12 নাম্বার টিমের মধ্যে 12 নাম্বার টিমই হচ্ছে আরএইচকে। মানে কি বলবো, সত্যি বলতে 4.5 ঘন্টা পুরোটা লাইভ দেখার পরে এত খারাপ লাগছে যা বলারই বেড়ে। যেখানে শুধু আরএইচকে যেখানেই ফাইট করে সেইখানে কিন্তু থার্ড পার্টি হয়, না হলে মায়ের খায়, যেভাবে হোক মানে মায়ের শুধু খাইতেছে আর খাইতেছে, মানে কিছুই বলার নাই। বাট তাহলে কি ইন্দোনেশিয়াতে আরএইচকে যাত্রা এখানেই শেষ? না গাইস, এখানেই শেষ না, আরো একটা দিন আছে। যদি দিন ভালো থাকে বা যদি লাক ভালো থাকে, হয়তো তারা ওই দিনে কামব্যাক করতে পারবে। যদি কামব্যাক করে হয়তো তাহলে কিন্তু তারা ফাইনালে যেতে পারবে। আর শুধু আরএইচকে না, বাংলাদেশ থেকে কিন্তু দুটি টিম গেছে, আরসি এন্ড আরএইচকে। তোমরা তো সবাই জানো, বাট আছে কিন্তু আরএইচকে খেলা ছিল। বাট বাংলাদেশের হয়ে আরো একটি দল লড়াই করবে যার নাম আরসি। আর আমি চাই তোমরা দুই দলই সাপোর্ট করো, আরএইচকে এন্ড আরসি। কালকে বাংলাদেশের হয়ে আরএইচকে দের লাস্ট ম্যাচ, যেটাতে কিছুই করতে হবে, না হলে কিন্তু পুরোটাই বাদ হয়ে যাবে। আর আরসি কিন্তু প্রথম ম্যাচ, দেখা যাক কি করতে পারে। তোমরা হয়তো আজকের দিনে খেলাটা দেখেই বুঝে গেছো এই লবিটা কেমন লবি। এই লবি যেই সেই লবি না, এই লবিটা কিন্তু বানানো হয়েছে প্রত্যেকটা ওয়ার্ল্ডের সেরা স্কোয়াড নিয়ে। আর এই লবিতে কেন খারাপ খেলছে, কি কারণে খারাপ খেলছে আরএইচকে, সেগুলার কথা তো আমি বাদে দিলাম, কারণ সেগুলো বলার রাইটও আমার নাই। কারণ তাদের যে এক্সপিরিয়েন্স টুর্নামেন্টে, সেই এক্সপিরিয়েন্সের 1% এক্সপিরিয়েন্স আমার নাই। কি করে নাই তারা জিতার জন্য, কি করে নাই তোমরা এখানে দেখো, কি করে নাই। মানে এমন ফাইট, মানে যেখানে 4v4 ফাইট হবে সেখানে থার্ড পার্টি, সেখানে থার্ড পার্টি, সেখানে থার্ড পার্টি। আর থার্ড পার্টির মুখে কিন্তু তারাই পড়ে, তাদেরকেই মারে, আর দিন সে কিন্তু তারপর তারাই ওয়াইপ আউট হয়ে যায়। বাট যত খারাপই খেলুক, আমাদের বাংলাদেশের টিম এখনো সময় আছে কামব্যাক করা। তো আরএইচকেরা টুর্নামেন্টে এত বাজেভাবে হারার পরে, এত বাজে খেলার পরে আমাদের টুর্নামেন্টের কাস্টাররা কি বলে তোমরা শোনো। দিন শেষে, এবং সেটা খুবই আই গেস মন ভোলানোর মতো তো মোটেও না। কারণ এজি গ্লোবালের পয়েন্টের দিকে যদি খেয়াল করি, 80 পয়েন্টের মতো 1 পয়েন্ট কমতি, সেইখানে 3 গুণ বেশি কিন্তু ইসরায়েল উঠে নিয়েছে আরএইচকে সাইড থেকে। সো টপ টিমের থেকে 3 গুণ কম পয়েন্ট নিয়ে দিন শেষ করা অবশ্যই প্যারা তো দিবে। কালকের দিনে কি হবে সেটা দেখার জন্য ওদের আগ্রহ আই গেস বসে আছি। আরসিরাও এন্ট্রি নিবে, এন্ড আরসির সাইড থেকে আই গেস আমরা আরও বেশি বেটার পারফরমেন্স আশা করছি, যেহেতু বিডি টিম দুটো আমাদের হাতে রয়েছে, হয় আরএইচকে নয় আরসি। দুই টিমের সাইড থেকে যে কোনো একটা টিম ভালো পারফরমেন্স করলেই কিন্তু আমাদের হলো। আশা করছি দুই টিম সেটা মাথায় রেখেছে এবং কালকে ভালো একটা পারফরমেন্স আমরা দেখতে পারবো। তো তোমরা তো শুনতেই পাইলা গাইস, আমাদের দেখা ছাড়া কোনো কিছুই করে নাই। কারণ তারা কিন্তু তাদের যোগ্যতা দিয়ে কিন্তু তারা ইন্দোনেশিয়াতে গেছে গাইস। বাট এত খারাপ খেলছে, তারপরও গাইস অন্য স্কোয়াড কিন্তু ওরকম বট স্কোয়াড এরকমটা কিন্তু না গাইস, সবগুলাই কিন্তু ভালো ভালো স্কোয়াড। আর যেহেতু বাংলাদেশ থেকে আরসি এবং আরএইচকে রে গেছে, তাদেরকে অবশ্যই ফুল সাপোর্ট তোমরা দিবা গাইস, এটাই চাই। যে কোনো একটা টিম ভালো করলেই হবে, যে কোনো একটা টিম বাংলাদেশের জন্য কিছু করতে পারলেই হবে গাইস, এটাই আমাদের চাওয়া। পারলে সাপোর্ট করিও গাইস, বাট হেড দিও না কেউ। আজকের জন্য এই পর্যন্ত। যারা ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা এই ভিডিওটা দেখানো চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারো। আল্লাহ হাফেজ।